অপূর্ব সরকার বলছে আমি 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 এই বিষয়ে সত্যতা আমি নেই। তো বললাম তো, যদি অত পাওয়ার থাকে, সৎ সাহস থাকে, তাহলে বলুন কালকে বাদ দিয়ে বৃহস্পতিবারে বহরমপুর আসতে বলুন। যে আধিকারিক বলেছে আমাকে, সেই আধিকারিকের কাছে ও যাবে, আমিও যাব। উনি বলেছেন যদি এটা প্রমাণ করতে পারে হুমায়ুন বাবু, আমি তাহলে কান ধরে টেক্সটাইল মানে উঠবোস করবো। আরে ওর কান ধরা, যাদের কানই নাই তাদের আবার কান ধরার কি আছে? এসব বুগনি মারা কথাবার্তা মুর্শিদাবাদের মানুষের সঙ্গে কি ধরনের আচরণ করে গোটা জেলার মানুষ জানে, রাজ্য জানে না। তাই তাদেরকে দায়িত্ব রেখেছে 2026-এ তাদেরকে কি করে সাধারণ মানুষ করে দিতে হয়, সেটা আমি চ্যালেঞ্জ নিয়েছি। সেটা মুর্শিদাবাদের এই 20 সৈন্য আছে, 2 সৈন্য, ওই 2টা শরীর দিয়ে সৈন্য সৈন্য করে দেব। তিনি প্রমাণ সামনে আনলেই টেক্সটাইল কলেজের মোড়ে দাঁড়িয়ে কান ধরে উঠবোস করব, সত্যতা প্রমাণ করতে পারলে। আপনাদের এই টিভি ক্যামেরার মধ্য দিয়ে মুর্শিদাবাদের মানুষ, বাংলার মানুষ দেখবেন। আর তা যদি উনি না পারেন, তাহলে মানুষের কাছে উনি কি করবেন, উনাকে বলতে হবে তার এই মিথ্যা কথা বলার জন্য। মিথ্যা অভিযোগ করছেন, প্রমাণ না করতে বলে হয় উনি কান ধরে উঠবোস করবেন, না আমি কান ধরে উঠবোস করবো। মুর্শিদাবাদের মানুষের কাছে প্রমাণ হয়ে যাক কে মিথ্যাবাদী মুর্শিদাবাদে। এই ধরনের মিথ্যে কথা বলার কারণটা কি? সে যে বলছে তার স্বভাব থাকে, একজনের স্বভাব থাকে না, ছোট থেকেই যা বলে সব মিথ্যা কথা। সেটা অফিসিয়ালি আমি জেলার যারা হত্যাকর্তা বিধাতা হয়ে আছেন, আমি নাম করছি না, তেনাদের অসুবিধা হবে। তেনারা আমাকে, আমি পরশুদিনকে রাত্রে যোগাযোগ করেছিলাম, যোগাযোগ হয়নি। পরে কাল সকালবেলায় জেলার যেনারা দায়িত্বশীল আধিকারিক, তেনাদের সাথে আমি যোগাযোগ করি। কারণ আপনারা জানেন যে যখন ইলেকশন ডিক্লেয়ার হয় তখন এমসিসি মেনটেন করে 48 ঘন্টা আগে যে কোনো সভা সমিতি বা পারমিশন অ্যাপ্লিকেশন করতে হয়। তো আমার কালকে ছিল 15 তারিখ, 22 তারিখে সোমবারে আমার প্রোগ্রাম। তো আমি কালকে যথারীতি আমার লেটার হেড নিয়ে গেছিলাম, যাতে আমি টেক্সটাইল মোড়ে, অনেক 1 মাস আগে থেকে ঘোষণা করেছিলাম বহরমপুর টেক্সটাইল মোড়ে সভা করব। তো আমি রাত্রে না পাওয়ার পর কাল সকালবেলায় জেলার মূল আধিকারিকের সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়। তিনি আমাকে 12টার পরে ডাকেন, আমি যথারীতি যাই। যাওয়ার পরে দেখা যাচ্ছে যে তেনারা যে কোনো কারণে, যিনি সকালে 10টায় বললেন আপনি আসুন 12:30টায়, 12:30টায় যাওয়ার পরে দেখা যাচ্ছে তেনারা আমাকে কিভাবে অ্যাভয়েড করবে বা আমার সাথে দেখা না করার জন্য অন্যরকম ভাবে জায়গায় বসে আছে। তাও আমি তার সেকেন্ড ম্যানের কাছে গেলাম, যে আর কি এই দায়িত্বেই আছেন, অ্যাডিশনাল দায়িত্বে আছেন, তেনার কাছে গেলাম। তিনি আমাকে ঘরের মধ্যে বলল যে এরা আপনাকে এইসব জায়গায় সভা করতে দিতে চায় না, তার জন্য অলরেডি এই 22 তারিখের ডেটে যতগুলো আপনার অপশন আছে বহরমপুরে সবগুলোতেই এরা বুক করে রেখেছে। তাহলে আপনি আমাকে চিঠি দেওয়া মানে আপনি কিন্তু এটা পাবেন না। আমি তৎক্ষণাৎ আইসি বহরমপুরের কাছে আবার গেলাম যে এই পরিস্থিতি কি করব। তো আমার নিজের উপলব্ধি হলো যে ওই চুয়াপুর নতুন রেল ব্রিজের ওখান থেকে আইসি বহরমপুরের কাছে পৌঁছাতে 25 মিনিট লাগলো, যেটা গাড়িতে 4 মিনিট থেকে 5 মিনিটের রাস্তা। আর বহরমপুর শহরে ইদানিং 1 বছর থেকে দেখছি যে পরিমাণে টুকটুক গাড়ির লাইসেন্স অ্যালাউ করে দিয়েছে মোটর ভেহিকেলস বা পৌরসভা, তাতে বহরমপুরের স্বাভাবিক যান চলাচল প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে। ট্রাফিকের কোনো নিয়ন্ত্রণ করার কোনো বালাই নেই। তো আমি ভেবে নিলাম যে 3 থেকে 4 লাখ লোক আমার 22 তারিখে গোটা জেলার বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসবে। তো আমাদের স্বাভাবিক যান চলাচল যখন ব্যাহত হচ্ছে, তখন
মন্দের ভালো আমি সিদ্ধান্ত নিলাম যে যখন একজন উচ্চপদস্থ আধিকারিক আমাকে ঘরের মধ্যে বলছে আপনাকে এটা করতে দেবে না বলে এই করে রেখেছে, তা আমাকে চিঠি দেওয়া মানে আপনার এটা ধরে নেন যে এটা কোনো মতেই আপনি পাবেন না। তাহলে আমি তাকে চিঠি দিয়ে কি করব? তাহলে এটা থেকে কি বুঝতে অসুবিধা হয় যে এত চ্যালেঞ্জ করছে? অপূর্ব সরকার বলছে আমি 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 এই বিষয়ে সত্যতা আমি নেই। তো বললাম তো, যদি অত পাওয়ার থাকে, সৎ সাহস থাকে, তাহলে বলুন কালকে বাদ দিয়ে বৃহস্পতিবারে বহরমপুর আসতে বলুন। যে আধিকারিক বলেছে আমাকে সেই আধিকারিকের কাছে ও যাবে, আমিও যাব।